ফেরাউন সারা জীবন চেয়েছে মুসাকে শেষ করার জন্য। সে মুসার দায়িত্ব পালন করবে, নবীর দায়িত্ব পালন করবে। ওলামায়ে কেরাম তাদের সাথে আচরণ কেমন? নিজ দেশে বিশাল ভালো তো, নিজ দেশের আলেম আমাদের কলেজার টুকরা আল্লামা সাঈদী কাবা ঘরে ঢোকার মতো পারমিশন পায়, মর্যাদা পায়। আমরা সে আলেমকে মর্যাদা দিতে জানি না, আমরা সে আলেমকে বাঁচাতে পারি নাই, যদিও বাঁচানোর মালিককে। আমাদের চোখের সামনে তারা ওই ব্যক্তিকে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেটে? কিচ্ছু করতে পারেননি আপনারা। এর ঋণ কি করে শোধ করবেন? কিভাবে শোধ করবেন? হাসতে হাসতে গেল আমার আল্লামা, চমৎকার একটি সালাম দিলেন আমাদের আল্লামা। মনে হলো যেন আমার সাঈদী সাহেব কোরআনের মাহফিলে সালাম দিচ্ছে জনগণকে। সেই বলিষ্ঠবাসী কোরআনের তাফসীর কারককে যারা দুনিয়া থেকে বিদায় করেছ, আল্লাহর কসম করে বলি, এই হাসিনার বাচ্চারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে, তারপর দুনিয়া থেকে বিদায় হবে। এত সোজা না। তোরা আল্লামা সাঈদীকে মারছিস, শুধু দোয়া করেন আল্লাহ জানে এই জালেমদেরকে সঠিক সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। বলেন আমিন। কিয়ামত পর্যন্ত যেন এই জালেমের গোষ্ঠী আর মাথা তুলতে না পারে। ঐক্যবদ্ধতার সাথে এই সমাজে চলবেন আপনারা। সব সময় গামছা মাথায় বেঁধে চলবেন। মাহফিলে যাবেন জুতা পায়ে দিয়ে যাবেন না, ছুটি নিয়ে বের হবেন। কোরআনের মাহফিলে যে বাধা দেবে হাসিনার কথা মনে করিয়ে দিতে হবে। সটাইতে সটাইতে, জুতা দিয়ে পিটাইতে পিটাইতে বাংলার জমিন থেকে বিদায় করে মায়ের কাছে পাঠিয়ে দিতে হবে। কথা বলছেন না আপনারা ভাই? খুব চালাক মানুষ আপনারা। লক্ষ্য করুন, আমরা আল্লামা সাঈদী সাহেবের জন্য কিছু করতে পারিনি। আজকে দোয়া মাহফিল করে এতটুকু সুযোগ পেয়েছি তাই করছি, কিন্তু আমরা সাঈদী সাহেবের জন্য কি করতে পেরেছি? লক্ষ্য করুন, সাঈদী সাহেবের জানাজা হয়েছিল পিরোজপুর মাঠে, তাফহিমুল কোরআনের ওই যে সাঈদী ফাউন্ডেশন, যেখানে সাঈদী সাহেবের জানাজা করে মানুষ কতটা নির্মম হতে পারে। মানুষ মারা গেলে জানাজাটা করতে দেবে, শেষ বিদায়। সেখানে আমরা গেছি, আমি গেছি, হাইওয়ে গেছে, আমরা এক প্রাইভেটে 4-5 জন মতো গিয়েছিলাম। আসার পথে বাধা, কত গাড়ি ভাঙচুর করেছে জালেমের জাতেরা। কুত্তাও তো এর চাইতে ভালো। এক কুত্তা নির্যাতিত হচ্ছে, কয়েকজন কুত্তা ধরে পিটাচ্ছে, কামড়াচ্ছে। সে যদি নত স্বীকার করে দেখবেন কুত্তাগুলো সরে যায়। আর এরা এমন হারামির জাত, লাশের উপরে নৃত্য করেছিল, কুকুরের মাথায় টুপি পরেছে জালেমের জাতেরা। এটাই ছিল তাদের রাজনীতি। আল্লাহ তাআলা এত সহজভাবে তোমাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ ছাড়বে না। আমরা ছেড়ে দিতে পারি, আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। আমরা এর আগে ওয়াজ করতাম আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ ঠিকই ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আমি জানো তার হাতে রেখে গাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি জানো তার হাতে রেখে গাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। তারি সাথে হিজরাতে মদিনাতে যাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মারহাবা গান। কষ্ট হচ্ছে আপনাদের? সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে মোরা যেন রই। বলেন আমিন। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে
আমি যেন রই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন বালাগাল উলাবি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নিত্যানন্দী গ্রামবাসীর উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি রুহের মাগফিরাত কামনার্থে ঐতিহ্যবাহী নিত্যানন্দী যুব সমাজের উদ্যোগে একদিনের এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বরণীয় সভাপতি সাহেব জনাব মাওলানা রওশন জমির সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইমামুল ইসলাম তাশরিফ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে পবিত্র কোরআনের জন্য কবুল করুন। অত্যন্ত প্রাণবন্ত তাৎপর্যপূর্ণ যোগ উপযোগী আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী সাহেব। আল্লাহ তাআলা তার এই বান্দাকে কোরআনের জন্য আমৃত্যু কবুল করুন। সুপ্রিয় উপস্থাপক জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, দেগার উলামায়ে কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকার আগত অনাগত আমার দিনী ভাইয়েরা, পর্দানন্তর অবস্থাতে বসা আছেন মা বোনেরা, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এ মাহফিলের শুরু লগ্নেই দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে সালাম দিচ্ছি। আশা করছি ভালোবাসার সাথে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করা এটা খুবই ভাগ্যের একটা ব্যাপার। এমন সুন্দর একটি আয়োজন আমরা করতে পেরেছি, না আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। বলছি আলহামদুলিল্লাহ। মানে আমিও আসতে বলছি, আপনারাও আসতে বলছেন, তাই তো? আমরা আসতে পারবো এরকম কল্পনা করেছি কখনো? নতুন করে যুবকেরা যদি স্বাধীন না এনে দিতেন আল্লাহর অশেষ মেহেরবানিতে, সাইদি সাহেবের নাম নিলেই মাহফিল বন্ধ হয়ে যায়, হুজুরকে ধরে জেলখানায় ঢুকাই দেয়, হুজুরের নামে মামলা হয়, অত্যাচার জুলুম নিপীড়ন হয়, আর আল্লাহ তাআলা তার পরিবর্তন ঘটিয়ে কোরআনের মাহফিল দিচ্ছে তার নামে। আমরা আসতে পেরেছি, জবান কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আমি আর একটু জোরে বললে আশা করছি আপনাদের জবাব আর একটু জোরে হবে, আশা করছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনারা আলোচনা শুনছিলেন আব্দুল হাই সিদ্দিকী সাহেবের কণ্ঠে। আমারও শুনতে মন চায়, আমার একান্ত প্রিয়। এরপরে আমি আপনাদের মাঝে বসেছি কোরআনের কথা বলবার জন্য। আজ 1 ঘন্টা আপনাদের মাঝে কথা বলবো। আমি খুব ছোট মানুষ, আমার ডানে পাশে সামনে উস্তাদ সমাতুল ওলামায়ে কেরাম আছেন, তাদের দোয়া নিয়ে
কোরআনের আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমি তেলাওয়াত করেছি সূরা কাসাসের 3টি আয়াত, এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের কথা চমৎকারভাবে বলার তৌফিক আল্লাহ তাআলা না দিলে সম্ভব নয়। কোনো বক্তাই বক্তব্য দিতে পারে না আল্লাহর রহমত ছাড়া। প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে কণ্ঠ বসে গেছে, কিন্তু চমৎকার একটি প্রোগ্রাম, সাউন্ড সিস্টেম তার চাইতে বেশি চমৎকার। এর জন্য হয়তো কথা আল্লাহ তাআলা সুযোগ করাচ্ছেন। তো আশা করছি আর একটু সুন্দর করে দেবেন, যাতে করে আমরা কথা সহজভাবে বলতে পারি। প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা বলতে গিয়ে বাধা বিপত্তি আসবেই, এটার নাম পরীক্ষা। শুনলেন তো আলোচনা, বাধা বিপত্তি যেখানে নাই, যেখানে বাধা নাই সে কাজে মজাও নাই। জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, বাতিলেরা সহ্য করতে পারেনি। এখন আমার কথা হলো, এখন কি রাসূল আছে? রাসূলের সে দায়ভার, সে দায়িত্ব কারা গ্রহণ করবে? ওলামায়ে কেরাম। এর তো কোনো সন্দেহ নেই। ওলামায়ে কেরাম আল্লাহর নবীদের উত্তরসূরি। আল্লাহর নবী নাই, নবীদের দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। তবে ওলামায়ে কেরাম নবী না, নবীদের উত্তরাধিকারী। এটা জমি জায়গার না, জ্ঞানের। কথা বোঝা যায়? উত্তরাধিকারী তো অনেক রকম হয়, জমি জায়গার হয়, বাপ মারা গেছে ছেলেরা পায়, ঠিক না? তো এই জ্ঞানের উত্তরাধিকারী, এটা হচ্ছে জ্ঞানের উত্তরাধিকারী। এই জন্য ওলামায়ে কেরাম এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে সাহাবারা, তোমাদের মধ্যে আমার সম্মান যেরকম, উম্মতের মাঝে আমার আলেমদের সম্মান সেরকম। সুতরাং তখন নবীরা দাওয়াত দিয়েছে, বাধা বিপত্তি হয়েছে, এখনো ওলামায়ে কেরাম দাওয়াত দেবে, বাধা বিপত্তি হবে। আপনারা ঠিকঠাক বলতে পারছেন না তো? ওলামায়ে কেরাম কথা বলে তাদের বাবার বানানো কথা। জোরে বলেন। পিছন থেকে আওয়াজ আসছে না, জোরে বলেন। ওলামায়ে কেরাম কথা বলে, কথা কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে কথা বললে ইমানদারেরা শুনবে এবং শুনতে তাদের মন চাইবে। এখন আমরা ইমানদার না বেঈমান? ইমানদার কারা কারা একটু হাত তুলে দেখান তো। একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। তাকবীর দেবে কে? হাত নামান। এর আগে তাকবীর দিলে লিস্ট করা হতো, টার্গেট করা হতো যে এই ব্যক্তি তাকবীর দিচ্ছে, ওরে ধরো, জামাত ইসলাম করে। মানে ওরা জানে নারায়ে তাকবীরের স্লোগানটা হলো জামাত ইসলামের স্লোগান। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জামাত ইসলাম নয়, ইসলামিক যারা দল করে তাদের একটাই স্লোগান, নারায়ে তাকবীর। এরকম একটি স্লোগান আপনারা দেখাই দেন, কালীগঞ্জের মানুষ, নারায়ে তাকবীর। দুটি হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। তো কে স্লোগান দেবেন আজকে? আচ্ছা, এখন না, গলায় এখনই বসলে হবে? কেবল শুরু। নারায়ে তাকবীর স্লোগান এটা আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। মানে এতদিন ওরা টার্গেট করেছে, আমরা এখন টার্গেট করব বাধা দেয় কারা। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? হে মুসলমানরা, টার্গেট করেছে তারা ইসলামের কথা বলার কারণে। এখন আমরা তাদেরকে টার্গেট করব, বাধা দিয়েছো, যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন করেছো, সেইভাবে অত্যাচার জুলুম নিপীড়ন না হওয়া পর্যন্ত তোমাদের ছেড়ে দেবো না। দুটি হাত তুলে বলেন, কথা ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুন। তৈরি হন। আগামীতে যদি কোনোদিন দেখা হয় সেদিন তাকবীর দেবেন। পান যা খাচ্ছেন খেয়ে নেন, বাদাম যা খাওয়ার খেয়ে নেন, তাকবীর দিতে হবে, তৈরি হতে হবে ইসলামের জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনের আলোচনা শুনলে ইমানদারদের ঈমান বেড়ে যায়। ভাইরা আমার, আসুন আমি সামনের দিকে অগ্রসর হব। পবিত্র আল কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছে ওখান থেকে আলোচনা করতে চাচ্ছি। সবাই আমার সাথে বলেন, কৃপণতা করবেন না। করবেন নাকি? আমি খুব ছোট মানুষ, বয়স খুব বেশি না। কোরআনের আলোচনা করার মতো যোগ্যতা আমার যতটুকু হওয়ার ততটুকু নেই। তবে কোরআনের কথা বলতে যখন বসেছি, আপনাদের দোয়া নিয়েই শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আলোচনা যদি খারাপ লাগে আমাকে ছুঁয়ে চলে যাবেন না তো। আলোচনা যদি খারাপ লাগে তারপরেও থাকবেন। আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই, আমি হলাম আপনাদের মেহমান। ওয়াজ যদি খারাপ লাগে তাও তো আপনারা থাকবেন, ওয়াজ ভালো লাগলে তো থাকবেনই। এখন যদি ভালো না লাগে, আপনাদেরকে একটা জিনিস শেখাই দিই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে আপনারা বলবেন না, আস্তে করে বলবেন। আমি বুঝে যাবো ওয়াজ ভালো লাগছে না। আর যদি ভালো লাগে জোরে বলবেন, খারাপ লাগলে আস্তে বলবেন, আর ভালো লাগলে
আচ্ছা, ভালো লাগলে যেভাবে জোরে বলে ওইভাবে বলার দরকার নেই, খারাপ লাগলে যেভাবে আস্তে বলে ওইভাবে একবার বলেন তো সুবহানাল্লাহ। হুজুর এটা হলো আস্তে, মানে এরকম আওয়াজ হলে আমি ওয়াজ করব না, মানে ভালো লাগছে না। আর যদি ভালো লাগে সেই আওয়াজটা নিশ্চয় আপনারা কণ্ঠ ছেড়ে দেবেন, দেবেন তো? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কারি কররে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ঠিক আছে, এরকম আওয়াজ হলেই হবে। যত রাতেই হোক আমরা বেলায় বেলায় বাড়ি যাব, রাত 11টা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। একটু জবান করে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। তাসিন মিম, এগুলো অক্ষর বিশিষ্ট আয়াত কোরআনে কারিমে আছে। আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা ত সিম মিম আইন সিন কফ, এরকম কিছু অক্ষর বিশিষ্ট আয়াত আছে। যারা কোরআন পড়তে পারেন তারা জানেন কোরআনে কারিমের সর্বপ্রথম যে পারা থেকে শুরু হয়েছে সূরা বাকারার ১ম নম্বর আয়াত হলো আলিফ লাম। এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত, এর অর্থ দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা জানায় নাই। তবে আল্লাহ তাআলা বলেছে আমার কোন বান্দা যদি আমার কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে মিনিমাম তার আমল নামায় 10টি সওয়াব দান করা হবে। যাদের সওয়াব দরকার আছে তারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টি অক্ষর তেলাওয়াত করেছি? ত সিন মিম। কয়টা? এক নম্বর কি? ত সিন মিম, এই 3টা অক্ষর বিশিষ্ট একটি আয়াত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আপনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআনের এই আয়াতগুলো আল্লাহ তাআলা সুস্পষ্ট করে নাজিল করেছেন। ভুল আছে? চ্যালেঞ্জ করেছেন কে? দুনিয়ার কোন মানুষ যদি একখানা কিতাব লেখে, সেই কিতাবের শুরুতেই বলে দেয় যে ভুল থাকতে পারে, আমাকে ধরিয়ে দেবেন, পরবর্তীতে পরিবর্তন করব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কিতাব লিখে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছি, সন্দেহের অবকাশ নাই। সবাই কিন্তু সুবহানাল্লাহ বলতে পারলেন না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআনের আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট, এর মধ্যে ভুল নাই, এর মধ্যে সন্দেহ নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে আয়াতগুলো চমৎকার ভাবে সাজিয়ে দিলেন,
কোরআনের লালিত্য, কোরআনের মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে চিরকাল মুগ্ধ করে দিয়েছে। কোরআনের মতো করে এত সুন্দর ছন্দ আপনি কোন কবিতার মুখে শুনতে পাবেন না। কোরআনের মতো করে এত সুন্দর সুর পৃথিবীর কেউ নাজিল করতে পারে নাই। যে কোরআনের সুরটা আপনি আপনার কণ্ঠে তেলাওয়াত করবে আপনার মতো সুন্দর লাগবে, আমি তেলাওয়াত করব আমার মতো সুন্দর লাগবে। যতগুলো মানুষ আমার সামনে বসা, সবার কণ্ঠ থেকে যদি কোরআনে কারিম তেলাওয়াত করা যায়, এক একটা সুর বেশি আসবে, কারোর সুর খারাপ লাগবে না। এটার নাম কোরআন। এই কোরআন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, তখন ওই কাফেরেরা আল্লাহর নবীজির তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে যেতেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছিলেন যে জ্ঞান, এই জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বড় জ্ঞান, সবচাইতে বড় আল্লাহ তাআলার নিয়ামত যেটা দান করেছিলেন সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেমন সুস্পষ্ট মনে রাখবেন, কোরআনের তেলাওয়াত যেমন সুন্দর, কোরআনের কথাগুলো যেমন সুন্দর মনে রাখবেন, কোরআনের পথটাও তেমন সুন্দর। কোরআনের পথ বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের বানানো পথ, সেটা হলো শয়তানের পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলে আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলে আল কোরআনের পথ। আস্তে করে বলবেন মারহাবা। আস্তে বললে আপনারা জোরে বলেন নাকি? আপনারা প্রায় ঘুম ঘুম ভাও, আমি জানি। লোক যদি উঠে যান একটা, পিছনে পিছনে উঠে যাবে কিছু লোক আছে না, উঠবেন না একান্ত প্রয়োজন ছাড়া। যদি যান ছুটি নিয়ে যাবেন, এক আঙুল হুজুর আমি গেলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, কাফেররা বাড়িতে থাকতে পারত না। এটা হলো নবীজির সবচাইতে বড় মুজিজা। এই কোরআনে কারীম যখন আল্লাহর নবীজি তেলাওয়াত করতেন, আবু জেহেল চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, আবু লাহাব চলে আসতো শোনার জন্য, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকতো শুনতে শুনতে। কখন ফজরের আজান হয়ে যেত, সকাল হয়ে যেত, টের পাইতো না। এটার নাম কোরআন। পালাবার চেষ্টা করলো। এই ঘটনা, এই ওয়াজ জানানে এমন কোন লোক নাই, কিন্তু বারবার বললে বারবার ভালো লাগবে, কারণ এটার নাম কোরআন। কোরআনের আলোচনা আপনি যতই শুনবেন ততই ভালো লাগবে। এটাই হলো ঈমানি চেতনা। আমি বলতেছি না, আমার আল্লাহ বলতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারদের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, যতক্ষণ করা হবে ততক্ষণ ভালো লাগবে। ইমান যতটুকু ছিল ওখান থেকে ইমান আরো বেড়ে যাবে। ও ভাই, ইমান কমে যায় না, ইমান যাদের থাকে ইমান বেড়ে যায়। রক্ষান্তরে যারা কাফের, ওদের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হবে, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদা উশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতকে বিশ্বাস করে না, এক কথায় যারা বেঈমান, এক কথায় যারা মুনাফিক, যারা আখিরাতকে বিশ্বাস করে না, ওদের সামনে যখন কোরআনের কথা বলবেন তখন ওরা বলবে, ওরা কারা? আসলে প্রবৃত্তির দাসত্ব করে যারা জীবন পরিচালনা করেছে এই দুনিয়ায়, নিজে আইন তৈরি করে অপরকে মানাতে বাধ্য করে, ওদের সামনে যখন আল্লাহর আইনের কথা বলবেন তখন ওরা বলবে, এই কথা শোনা যাবে না হুজুর। আপনি সব বলেন কিন্তু আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। আপনি সব বলেন আমার নেতার বিরুদ্ধে বলা যাবে না। এখন কোরআনের আলোচনা করতে গেলে কোন নেতার বিপক্ষে গেল, কার বিপক্ষে গেল এটা দেখবো না। কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। কে কে রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা।
আল কোরআনের আলো সংসারে জালো বিপ্লব ভাই তকবীর দিতে কি আপনাদের কষ্ট হয়ে গেল? আচ্ছা, আর তকবীর দরকার নেই, এখন আমরা আলোচনায় যাই। তাহলে কোরআনের পথ সত্য পথ, বোঝেন তো? জমিন কার? এই জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে চালাতে হবে, এটা আল্লাহর দাবি, আল্লাহর বান্দাদেরও দাবি। ক্ষমতায় যে যাবেন যান, আমাদের আপত্তি নেই, কিন্তু যারাই যাবেন তারা যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এটা আমাদের দাবি। আমরা হযরতে ওমরের জামানা দেখিনি, শুনেছি মাত্র। আল্লাহ তাআলার কাছে হাজার বার বলবো, আল্লাহ হযরত ওমরের সেই জামানার একজন নেতা আমাদের বর্তমানে নাজিল করে দাও। কারণ তুমি বলেছে রাসূল যাবে না, কিন্তু তুমি তো বলনি ওমর যাবে না। আনা খাতামান নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার নবী বলেছে আমি আর কখনো দুনিয়াতে যাব না, কিন্তু ওমর আসবে না এ কথা কিন্তু বলা হয় না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এমন একজন নেতা তুমি আমাদের এই বাংলাদেশে নাজিল করে দাও, যার জীবনীটা হযরতে ওমরের মতো গঠন করতে পারে। ও ভাই, এরকম আশা আকাঙ্ক্ষা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দিবে না ওমর, বলনি। আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করেন। এর সাথে এই কথাটা বলতে চাই, লেডি ফেরাউনের জাত যেভাবে চালিয়েছে, ও যেভাবে আলেমদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তার ফল কিন্তু সে অলরেডি পেয়ে গেছে। সে তো সোরের বাচ্চা, সোরেরাই পালায়, জালেমরা পালায়, আলেমরা পালায় না। এত আস্তে কথা বললে ওয়াজ হবে না। আলেমরা পালায়নি, যাদেরকে রাজাকার বলে সাব্যস্ত করেছিল, ওই রাজাকার নামধারী মানুষগুলোর জন্য গোটা বাংলাদেশের মানুষ রাজাকার হতে বাধ্য হয়েছে। তোমরা আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছ, আল্লাহ তাআলা সেই নামটা সর্বোচ্চ মর্যাদায় নিয়ে চলে গেছে। গোটা বাংলাদেশের মানুষ রাজাকার হতে বাধ্য, আলেমদেরকে অসম্মানিত করতে বাধ্য নয়। হাত তুলে বলেন ঠিক না? মানে রাজাকার কারে বলো? কারে রাজাকার বলো? আল্লামা সাঈদীকে রাজাকার বলো। আল্লামা সাঈদী কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজাকার হয়, আমরাও রাজাকার, আমরাও মৌলবাদ। সাঈদী সাহেব তো মৌলবাদের ব্যাখ্যা নিজেই দিয়ে গেছেন। মৌলবাদ মানে মোলে আমরা গোড়ায় থাকি, এই গোড়ায় থেকে আস্তে করে নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে বড়বা। আল্লাহ দিলেন কৃষকের গোলা ভরা ধান রে, গোলা ভরা ধান। আরে শয়তান বলে এসব নাকি বজরা দেবীর দান। নাউজুবিল্লাহ বলবেন না? ভণ্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান, বুবু জান, বুবু জান আপনি দিল্লি থেকে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ, বুবু জান, বুবু জান আপনি দিল্লি থেকে যান, বুবু জান। কষ্ট হচ্ছে? খুব ভালো লাগছে না? খুব জ্বালাইছো? আর না, আমরা পৃথিবীতে এরকম জালেমকে আর কোনোদিন তৈরি হতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে 850 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের দিন। সেই কোরআনের দিনের জন্য আবারও যদি আমাদের শরীরের তপ্ত রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিতে হয়, তারপরেও দেব কোন জালিম সরকার বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ কবুল করুন। এটা আমাদের ওয়াজ না, এটা আমাদের বাস্তবতা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা। জীবন দিয়েছে আবু সাঈদ, আমরাও জীবন দিতে রাজি। আবু সাঈদ এমনি জীবন দেয়নি,
বুক পেতে দিয়েছে, বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, ঠিক না? আমাদের সেই জীবনটা সামনের দিকে এটা শিক্ষা নিয়ে সামনে পথ চলতে হবে। যারা যেই ছেলেগুলো জীবন দিল সেও কোনো না কোনো মায়ের সন্তান। তার বাবার কষ্ট হয়নি? হয়নি কষ্ট? সেও মায়ের সন্তান, বাবার সন্তান। হে মা বোনেরা, তোমরা আজকে কোরআনের মাহফিল শুনতে এসেছো। তোমার সন্তান কাদের সাথে মেশে, তোমার সন্তান কাদের সাথে চলে, তারা কি নামাজি না বেনামাজি? তোমার সন্তানদেরকে ভালো ছেলের কাছে এগিয়ে দাও, তোমার সন্তান মানুষের মতো মানুষ তৈরি হবে। আমি সেদিকেই যাব ইনশাআল্লাহ, খুব বেশি নয়, অলরেডি 15-16 মিনিট পার হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াত, এই সুস্পষ্ট কথাটা মানুষের কাছে উপস্থাপন করার জন্য এসেছিলেন আল্লাহর নবীজি। এই দুনিয়াতে আবির্ভাব হয়েছিল নবীজি। কিন্তু সেই নবীজি যখন কোরআনের কথা বলেছেন তখন আপন মানুষেরা নবীজিকে বাধা দিয়েছিল। আপনাদের ঘুম আসছে নাকি? আমার আলোচনায় যদি আপনাদের ঘুম আসে তাহলে আমার ওয়াজ করে কোনো লাভ নাই। আর আপনাদের এখানে কষ্ট করে বসে থাকার কোনো দরকার নেই, বাড়ি যান, আরামের সাথে ঘুমান। আর যদি এখানে বসতেই হয়, কিছু আমলের জন্য, নিজের জন্য তৈরি করবো এমন কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। আপন মানুষগুলো নবীকে সম্মান দিতে জানেনি। কেন জানেন? স্বার্থের জন্য, স্বার্থে আঘাত আনবে। মুহাম্মদ হলো এতিম ছেলে, তার নেতৃত্ব আমি মানব, এটা কখনোই হতে পারে না। এখনো ওই আবু জেহেলের বাচ্চা যারা আছে তারা বলে হুজুরদের নেতৃত্ব আমরা মানব। আমরা হলাম দাড়ি চাচা লোক, ঠিক না? আমরা চুরি করতে পারি, আমরা করব, হুজুর কেন ঢোকে? হুজুরেরা চুরি করতে ঢোকে না, হুজুরেরা ঢোকে চুরি বন্ধ করার জন্য। হুজুরেরা রাজনীতি করে, মানুষের তৈরি করা রাজনীতি নয়। হুজুরেরা রাজনীতি করে হলো আল্লাহর রাজনীতি। হুজুরেরা রাজনীতি করে আদর্শ গ্রহণ করে রাসূল থেকে, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের আদর্শ নয়। বিশ্বাস করেন আমার ভাইরা? এখানে উভয় দল থাকতে পারেন, ইমানের সাথে কথা বলেন, ইমানের সাথে আপনারা আমার কথাগুলো শোনেন। আপনার আদর্শ, আপনি বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করছেন, আপনার বঙ্গবন্ধুর আদর্শ যদি আমার নবীর আদর্শের মতো না হয়, তাহলে বঙ্গবন্ধু জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনার আদর্শ যদি নবীর মতো না হয়, তিনার আদর্শ গ্রহণ করলে আমরাও বিপদে পড়ব। আমাদের কথাগুলো, আমি যেই রাজনীতি করি না কেন, আমার আদর্শটা থাকবে আল্লাহ রসুলের আদর্শ। আমার কথা রাগ করেন না ভাই, এটাই বাস্তবতা। আপনি ইমানের সাথে মেনে নেন, লাভ হবে। কবরের মধ্যে আপনার কোনো নেতাকে সামনে নিয়ে এসে বলা হবে না এই নেতাকে চেনো, বলা হবে? আমরা যেই নবীর আদর্শ গ্রহণ করেছি সেই নবীকে নেতা হিসাবে এই দুনিয়াতে মানলে নবীকে সেদিন চিনে ফেলবো। ভাইরা আমার, বাবাজিরা আমার, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াত যখন আমার নবীজি তেলাওয়াত করতেন, এই কথাগুলো যখন মানুষদের কাছে উপস্থাপনা করতেন, তোমরা এই কিতাবের দিকে আসো, এই কোরআনের দিকে আসো, যদি আসো তাহলে কি হবে? আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা কি সফলতার পথ পেতে চাও? তোমরা কি সফলতা অর্জন করতে চাও? তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পথ ছাড়া তোমরা কখনো কোরআনের পথে আসতে পারবে না, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। তার মানে কোরআনের পথ হলো সফলতার পথ। কোরআনের পথ বাদ দিয়ে যত পথ আছে সব হলো শয়তানের পথ। এখন চিন্তা ভাবনা করেন ভাইরা, কোন পথে যাবেন? কোরআনের পথে। কি হইল? আমরা কোন পথে আসব? রাজি আছেন তো? এখন আপনি চিন্তা করতেছেন, রাগ করেন না আমার কথায়। আমার কথায় কিছু মানুষ খুব ক্ষেপে যায়। কোরআনের মাহফিলে এসে দেখতেছেন আপনি যে দল করতেছেন ওই দলটা কোরআনের সাথে মেলে না। হাই গায়, আমি কি শুনছি কোরআনে এসে
আমি এক দলের রাজনীতি করি, আমার কথাটা কোরআনের সাথে মিলছে না, তাহলে চিন্তা ভাবনা করে ক্ষমতায় আমরা আগামীতে আসব, যেভাবে হোক কোরআনের আয়াতটা আমাদের পক্ষে নেব, দরকার হুজুর তৈরি করবো আমরা। যতই ক্ষমতা থাক, ওই ক্ষমতা দিয়ে আপনি দুনিয়া ঠেকাতে পারবেন, কিন্তু ক্ষমতা দিয়ে কোরআনের আয়াত পরিবর্তন করতে পারবেন না। ভাই আপনারা বিশ্বাস করছেন না বলে মনে হয় হু হা শব্দ বেশি দিচ্ছেন না। কোরআনের আয়াত পরিবর্তন করার ক্ষমতা আছে নাকি? গোটা পৃথিবী পরিবর্তন করতে পারবেন, কিন্তু কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আপনারা নাই। দাপট দিয়ে সব করা যায়, কবরে সাপোর্ট আদায় করা যায় না। ঠিক না বে ঠিক? রাগ করতেছেন? আমি খুব বেশি গরম করছি না, বাস্তবতার সাথে যেটা বোঝার দরকার আমাদের সেটা বুঝতে হবে। গরম তো জীবনে অনেক করব, কিন্তু নিজের ভিতরে আপনি একটু গরম করেন। গভীর রজনীতে যখন আল্লাহকে আপনি ডাকেন, একা ডাকেন, ওই আল্লাহর কাছে ঈমান নিয়ে কথা বলবেন, আল্লাহ আমি যে দলটি করতে চাই এই দলটি যেন তোমার জন্য হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সফলতার দিকে আহ্বান করতেছে, তোমরা আমি আল্লাহ রসুলের দিকে আসো। আমি আল্লাহ রসুলকে তোমরা যদি খুশি খুশি করতে পারো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই কথোপকথন যখন শুরু হচ্ছে, আল্লাহর নবীজির সবচাইতে আপনজন মানুষগুলোই কিন্তু বিরুদ্ধাচরণ করেছিল। নবীজি দাওয়াত দিয়েছিল লা ইলাহা, আর আবু জেহেল আবু লাহাবরা বলতেছে কাজ আর বাসনারে মুহাম্মদ, এতদিন তো ভালোই ছিলি, মানে নবীজি 40 বছর বয়স পর্যন্ত নবীজির কোনো অসুবিধা ছিল না। আল আমিন আস সাদিক নাম উপাধি দিয়েছিল আল্লাহর নবীজির আপন চাচারা। এখন যখন নবীজি বলতেছে আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, আবু লাহাব তোমার আইন আর চলবে না, এই কথা বলার কারণে আল্লাহর নবীজির আপন চাচারা নবীজির বিরুদ্ধাচরণ করা শুরু করলো। আপন মানুষগুলো নবীকে চিনেও মানে না, অত্যাচার জুলুম নির্যাতন করেছে। এই বাংলাদেশে যিনি নবীর ওই দায়িত্ব গ্রহণ করার জন্য নবীজির সেই কালিমা হক কথাগুলো মানুষের কাছে উপস্থাপনা করেছে, হুজুর আমার এখন আর ভালো মানুষ নাই, এতদিন ভালো ছিল। ওদের সাথে যখন রাজনীতি করেছে তখন রাজাকার ছিল না, ওখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে হয়ে গেল রাজাকার। উচিত কথা বললেই বন্ধু বাজার ভ্যান থেকে নামো, সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, বাতিলকে মোরা করি না ভয় গো, কাফেরকে মোরা করি না ভয়। সে কোরআনের দিকে আসতে হবে। কোরআনের দিকে আসলে মান মর্যাদা বাড়ায় কে? আরো জোরে বলেন। কিন্তু ফেরাউনের জাতেরা সারা জীবন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করেছিল। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। ফেরাউন সারা জীবন মুসার বিরুদ্ধাচরণ করেছে, যদিও মুসা দাওয়াত দিয়েছে লা ইলাহা, সব নবীর দাওয়াত একটাই ছিল লা ইলাহা, কিন্তু ফেরাউন চিনে ও না চিনার ভান করে তাকে অপমান অপদস্থ করেছে, কিন্তু নবী কালিমার পথ থেকে সরে যায়। এখন আমাদের মাঝে কি কোনো নবী আছে? নবীদের সে দায়িত্ব পালন করবে কারা? আলেমেরা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত, ওই আলেমের দাওয়াতে বাধা দেবে ফেরাউনের জাতেরা। ফেরাউনের জাত তো এখন আর নাই, দেশ থেকে একজন পালাতে পারে, বাকিগুলো কিন্তু দেশে রয়েছে। আছে না নাই? এখানে আছে নাকি? ফেরাউন সারা জীবন চেয়েছে মুসাকে শেষ করার জন্য। সে মুসার দায়িত্ব পালন করবে, নবীর দায়িত্ব পালন করবে। ওলামায়ে কেরাম তাদের সাথে আচরণ কেমন? নিজ দেশে হ্যাঁ বিশাল ভালো, তো নিজ দেশের আলেম আমাদের কলেজার টুকরা আল্লামা সাঈদী কাবা ঘরে ঢোকার মতো পারমিশন পায়, মর্যাদা পায়। আমরা সে আলেমকে মর্যাদা দিতে জানি না, আমরা সে আলেমকে বাঁচাতে পারি নাই, যদিও বাঁচানোর মালিককে। আমাদের চোখের সামনে তারা ওই ব্যক্তিকে দুনিয়া থেকে
ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেটে? কিচ্ছু করতে পারেননি আপনারা। এর ঋণ কি করে শোধ করবেন? কিভাবে শোধ করবেন? হাসতে হাসতে গেল আমার আল্লামা, চমৎকার একটি সালাম দিলেন আমাদের আল্লামা। মনে হলো যেন আমার সাইদি সাহেব কোরআনের মাহফিলে সালাম দিচ্ছে জনগণকে। সেই বলিষ্ঠবাসী কোরআনের তাফসীর কারককে যারা দুনিয়া থেকে বিদায় করেছো, আল্লাহর কসম করে বলি, এই হাসিনার বাচ্চারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে, তারপর দুনিয়া থেকে বিদায় হবে। এত সোজা না। তোরা আল্লামা সাইদিকে মারছিস, শুধু দোয়া করেন আল্লাহ জানে এই জালেমদেরকে সঠিক সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। বলেন আমিন। কিয়ামত পর্যন্ত যেন এই জালেমের গোষ্ঠী আর মাথা তুলতে না পারে। ঐক্যবদ্ধতার সাথে এই সমাজে চলবেন আপনারা। সব সময় গামছা মাথায় বেঁধে চলবেন। মাহফিলে যাবেন জুতা পায়ে দিয়ে যাবেন না, ছুটি নিয়ে বের হবেন। কোরআনের মাহফিলে যে বাধা দেবে হাসিনার কথা মনে করিয়ে দিতে হবে। সটাইতে সটাইতে, জুতা দিয়ে পিটাইতে পিটাইতে বাংলার জমিন থেকে বিদায় করে মায়ের কাছে পাঠিয়ে দিতে হবে। কথা বলছেন না আপনারা? ভাই খুব চালাক মানুষ আপনারা। লক্ষ্য করুন, আমরা আল্লামা সাইদি সাহেবের জন্য কিছু করতে পারিনি। আজকে দোয়া মাহফিল করে এতটুকু সুযোগ পেয়েছি তাই করছি, কিন্তু আমরা সাইদি সাহেবের জন্য কি করতে পেরেছি? লক্ষ্য করুন, সাইদি সাহেবের জানাজা হয়েছিল পিরোজপুর মাঠে, তাফহিমুল কোরআনের ওই যে সাইদি ফাউন্ডেশন, যেখানে সাইদি সাহেবের জানাজা করে মানুষ কতটা নির্মম হতে পারে। মানুষ মারা গেলে জানাজাটা করতে দেবে, শেষ বিদায়। সেখানে আমরা গেছি, আমি গেছি, হাইওয়ে গেছে, আমরা এক প্রাইভেটে 4-5 জন মতো গিয়েছিলাম। আসার পথে বাধা, কত গাড়ি ভাঙচুর করেছে জালেমের জাতেরা। কুত্তাও তো এর চাইতে ভালো। এক কুত্তা নির্যাতিত হচ্ছে, কয়েকজন কুত্তা ধরে পিটাচ্ছে, কামড়াচ্ছে। সে যদি নত স্বীকার করে দেখবেন কুত্তাগুলো সরে যায়। আর এরা এমন হারামির জাত, লাশের উপরে নৃত্য করেছিল, কুকুরের মাথায় টুপি পড়েছে জালেমের জাতেরা। এটাই ছিল তাদের রাজনীতি। আল্লাহ তাআলা এত সহজভাবে তোমাদেরকে ছেড়ে দেবে না, আল্লাহ ছাড়বে না। আমরা ছেড়ে দিতে পারি, আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। আমরা এর আগে ওয়াজ করতাম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ ঠিকই ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। ভাইরা আমার, এবার আমি একটু আলোচনায় যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, বাধা দিলেন কারা? আবু জেহেলের কথা বলেন না, নিজের লোকেরা। তারা জানতো মুহাম্মদ একজন সত্যবাদী, কথা কি ঠিক? এরপরেও তারা আল্লাহর নবীকে মানে নাই, তার নেতৃত্ব মানবে না। আবুল হাব তো স্পষ্ট গলায় বলল, তাব্বান লাকালি হাযা জামাতানা মুহাম্মদ, এই কথা যদি আর একবার বলিস তোর জন্য বদদুয়া করব আল্লাহর কাছে। আল্লাহর কাছে বদদুয়া করছে নবীর বিরুদ্ধে। কত বড় ছাগল! আমার আল্লাহ তাআলা বলল, ও আবুল হাব, আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করছে আমার কাছে। আমার পরে যাকে আমি বেশি ভালোবাসি সেটা হলো আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত। আর আমার দোস্তের বিরুদ্ধে তুমি এরকম চিন্তা ভাবনা করতেছো, শুনে নাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল হাব, আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করার কারণে আমি আল্লাহ তাআলা নিজে তোর জন্য বদদুয়া করলাম। আবুল হাব, তুই ধ্বংস হবি। কিয়ামত পর্যন্ত তোর পক্ষের যত মানুষ আসবে তারাও ধ্বংস হবে, বেঁচে থাকবে না। এখন আবুল হাবের চরিত্রে যারা অভিনয় করছিল তারাও ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত। কথা কি ঠিক আছে? প্রকান্তরে যারা নবীর পক্ষ নিয়েছিল ওরা তো ধ্বংস হয়েছে। যারা পক্ষ নিয়েছিল তাদের অবস্থা কি হয়েছিল আমি সেই আলোচনাটা করে ইনশাআল্লাহ 11টার মধ্যেই আমার আলোচনা শেষ করব। আর মাত্র আধা ঘন্টা। মারহাবা কোন আওয়াজ কি আছে দেখছেন? না না নাই, ওই ভালো লাগে না ওইটার মতো হয়নি। মারহাবা কোন? ঠিক আছে।
মানে একটু সজাগ করাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মানুষগুলো সম্মান করলো না। ওরে যুবকেরা, আসলে কি যুবকেরা? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া। আপনারা জানেন কিন্তু বলছেন না, মানে ধরা খেয়ে যাবেন। জানেন সবই, যদিও গান কথাটা বাস্তবতার সাথে কি জানেন, আমার আপন মানুষগুলো আমাকে চেনার পরে যদি কষ্ট দেয়, কষ্টটা বেশি লাগে। আমাকে আপনারা চেনেন না, কষ্ট দিলে ও আমাকে চেনে না, তাই কিছু মনে হয়নি। আমার নবীজির কষ্ট কি ছিল কি জানেন? আপন চাচারে কোলে পিঠে করে মানুষ করলো, সেই মানুষগুলো আমাকে চিনছে কিন্তু মানছে না, এই বিশাল কষ্ট। ঠিক না ভাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের কাছে অপমান অপদস্থ হয়ে চলে গেলেন। তারা চিন্তা করলো, মুহাম্মদ যদি এই সত্য কিতাব এভাবে যদি বলা শুরু করে, আমাদের পক্ষে তো একটা লোকও পাবো না। এটা ওরা জানে। এর জন্য চিন্তা করলো মুহাম্মাদের কণ্ঠকে রোধ করতে হবে। এরাও চেয়েছিল আল্লামা সাঈদী কথা বললে লক্ষ লক্ষ মানুষ হয়, আল্লামা সাঈদীর কণ্ঠকে চেপে ধরতে হবে। মিলান, বাস্তবতার সাথে মিলান। এখন নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরি হল আল্লামা সাঈদীরা। আল্লামা সাঈদী যদি উত্তরসূরি না হয় তো হবে কারা? হ্যাঁ, আল্লামা সাঈদী সহ যত ওলামায়ে কেরাম আছে কোরআনের কথা বলছে, সব নবীর উত্তরসূরি, একই কথা বলবে, এক কালেমার দাওয়াত লা ইলাহা। কিন্তু আমি হুজুর চিন্তা করতেছি কি যে নাওয়া ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ যে যা করে তাই করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কালেমা? এক কালেমায় রুটি রুজি, আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ, আর এক দাস দাসী, আর এক দাস দাসী। এক কালেমায় রুটি রুজি, আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মিলাদ সালাম হক বিলাসির পথ, এক কালেমায় জেলের তালা রাসূলের উম্মাহ। কোন কালেমায় থাকবে তুমি জানাও দুনিয়াবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, আর এক দাস দাসী। নারায়ে তাকবীর। এক কালিমার তেলাওয়াত করলে আপনার বিপদ হবে, মারপিট হবে, এটা সুন্নাত। মার খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, মার খাওয়াও সুন্নাত। হুজুর, বিশাল জুব্বা গায়ে তোমার, আল্লাহর ওলি সাজতে চাও, তুমি আল্লাহর ওলি। আমার নবী মার খায়, তুমি আল্লাহর ওলি সাজো। আমার নবীর চাইতে যদি বড় আল্লাহর ওলি কেউ সাজতে চায়, ওটা ওলি না, টাটকা শয়তান। আপনি কোন পথ বেছে নেবেন, নবীর পথ নাকি আপনার বানানো পথ? আমার নবীজি কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই আপন চাচার অত্যাচারে জুলুম নির্যাতন করেছে, এরপর আমার নবী কালিমা ছেড়ে দেয় নাই, সেই পথ গ্রহণ করেছিল আমাদের আল্লাহ মারা। এক নয়, দুই নয়, 13টি বছর কারাগারের মধ্যে থেকেছে। এই লেডি ফেরাউনের কাছে কখনো মাথা নত করেনি। মিলান, ওই পথটা এখন আমাদের জীবনের শিক্ষা। জীবনের কলিজার ফোটা ফোটা বিন্দু বিন্দু রক্ত ঝরাবো, কোরআনের জন্য জীবন দিব, অত্যাচারিত হব, অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করব, কিন্তু এই মাথাটা বাতিলের কাছে নত করব না। এটা ওয়াজ। এই আমলটা করেন। কত অত্যাচার তারা করেছে, কিন্তু কোরআনের কর্মীরা কখনো কোরআনের পথ থেকে সরে যায়নি। এটাই শিক্ষা। এখান থেকে বাড়িতে চলে যাওয়ার পরে ওয়াজ শেষ, কি শিক্ষা হলো? এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। কোরআনের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআনের জন্য জীবন দেব। মাথাটা যেন কোনো মানুষের কাছে আমরা নত না করি। শিক্ষা কি পাওয়া যাচ্ছে? এটাই বাস্তবতা। বিশাল হুজুর, হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নাত, জীবনেও মার খাওয়ার সুন্নাতের কথা ওয়াজই করে না, ওয়াজ বন্ধ হয়ে যাবে তাই। কিন্তু কোরআনের হক কথা যারা বলে, কোরআনের প্রতি যারা চলে, তাদের মাহফিলের অভাব হয় না।
তাদের রিজিকের অভাব হয় না। কোরআনের হক কথা বলার কারণে ইমামতি চলে যেতে পারে, কিন্তু তার মসজিদের অভাব হয় না। আরে বাতিলের গোলামি যদি আল্লামা সাইদি সাহেব করতেন, আল্লামা সাইদি সাহেব যদি পীর হতেন, আল্লামা সাইদির সাহেব চাইতে বড় পীর আর কেউ হতেন না। কিন্তু তিনি সে পথ বেছে নেননি। তিনি বেছে নিয়েছে আল্লাহর নবীর দেওয়া বিধান, আল্লাহ তাআলার বিধান। আমার নবীজি সত্য কথা বলার কারণে নবীজি জেল পর্যন্ত কেটেছে। আহা, আমি ওসব রাজনীতি বুঝি না হুজুর, আছে না? আমি ওসব রাজনীতি বুঝি না। রাজনীতি বোঝো না মানে? রাজনীতি বোঝো না, কিন্তু বাতিলের কাছে কি মুনাফিকি করতে ভালোই পারো, আছে না? নাই, এরাই তো ফতোয়া দিয়েছিল আলেমদের বিপক্ষে। কত ফতোয়া, আমি ওদিকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, ওরা চিন্তা ভাবনা করলো মুহাম্মাদের কণ্ঠস্বরটা চেপে ধরতে হবে। মুহাম্মাদের কণ্ঠ চেপে ধরলে ও আর কালিমার দাওয়াত দেবে না, ওর পক্ষে মানুষও যাবে না। তারা ষড়যন্ত্র করে আইন পাশ করলো। শুনতেছেন তো? আমার কথা শুনে আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, আমি খুব কাটা কাটা কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাশ করলো আবু জেহেল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, না বাঁধাইলে ও যদি তেলাওয়াত করার মানুষ যদি শোনে সব কিন্তু চলে যাবে, আমাদের আর থাকবে না। ওরা আইন পাশ করলো, আপনারা জবাব দেবেন। ওরা আইন পাশ করলো, ওই কথাটা কোরআনে সুন্দরভাবে আল্লাহ তাআলা রেকর্ড করে আজ পর্যন্ত রাখলেন। কেন? আবু জেহেল কি দুনিয়াতে আছে নাকি? আর তখন ছিল, এখন আছে? হ্যাঁ, তার মানে যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে ততদিন আবু জেহেল মার্কা লোক থাকবে, কিন্তু দুনিয়া আবার যতদিন থাকবে উম্মতে মুহাম্মাদিও থাকবে। কোন পক্ষ নেবেন আপনি? উম্মতে মুহাম্মাদি হবে। আর অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করবেন না, তা তো হতে পারে না, তা তো হতে পারে না। আল্লাহর নবীর উত্তরসূরি দাবি করবেন, আপনাকে জেল দেবে, অত্যাচার দেবে, হামলা দেবে, মামলা দেবে, এরপরে আপনি ইসলামের পক্ষে অটল ভাবে টিকে থাকবেন, তাহলে আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারবেন। সুবিধাবাদ জিন্দাবাদ, যে দল ক্ষমতা যায় সেই দল তার, আছে না? নাই, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, এরকম লোক আছে না? নাই, এদেরকে কি বলা যায়? মুনাফিক। সবাই জানে ওয়াজ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে এই কথাগুলো যখন উপস্থাপনা করার চেষ্টা করলো, তারা বলল যে না, হবে না, মুহাম্মদকে জানিয়ে দাও আমরা আজকে সংসদে আইন পাশ করেছি। সংসদ ওদের, সংসদের সদস্য ওরা, বিরোধী দল নাই। আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করছি না, আমি আবু জেহেলের ওয়াজ করছি। এই ওয়াজ শুধু আমি এখন করতেছি না, এর আগেও করেছি, এইভাবেই করেছি। সংসদের সংসদ সদস্যরা বিরোধী দল নাই, পাশ করে দিল। মুহাম্মদ তেলাওয়াত করলেই খবর আছে। হাসিনার আইন অনুযায়ী এই মামলাটার নাম হয় রাষ্ট্রদ্রোহী মামলায় 144 ধারা। যেখানেই কথা হবে সেখানেই মামলা। আইন পাশ হয়ে গেল, আল্লাহর নবীকে জানিয়ে দিল মুহাম্মদ আবু জেহেল আইন পাশ করেছে, কোরআন তেলাওয়াত করবে না, যদি করিস তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল ঠিক আছে, ওরা কৌশল করতেছে, আমার মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করে দিচ্ছে। আমার হাবিবুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কালিমার দাওয়াত দেবেন, আপনার জীবন থাকবে যতক্ষণ কালিমার দাওয়াত চলবে ততক্ষণ, তবে ওপেন নয়, গোপনে। আমার কথা আপনারা শুনছেন, মাইক ছাড়া বলবো না মাইক সহ বলবো? আপনারা শুনতে পাইলেই হবে। আপনারা আমার কথা শোনেন, আমার দিকে তাকান। দুনিয়ার অবস্থা যত খারাপই ছিল, দুনিয়ার অবস্থা যত খারাপই থাক, কোরআনের কথা বন্ধ করা যাবে না। আল্লামা সাইদি সাহেবকে যতদিন কোরআনের কথা বলার জন্য আটকে রেখেছিল, বলেন কোরআনের আয়াত কি বন্ধ ছিল? আমি একটু পরে এই উদাহরণটা দেব। ওরা মনে করলো মুহাম্মদকে আইন দিয়ে কোরআনের কথা বন্ধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলল বন্ধ করা যাবে না, আপনি চালাবেন কিন্তু গোপনে, আবু জেহেল যেন টের না পায়। কৌশল করলো কে?
আমার আল্লাহ যদি কৌশল করে আবু জেহেলের কৌশল টিকবে। আমরা এর আগে যা করেছি, এখন যা করছি, আগামীতে যা করব, সব পরিকল্পনা সম্পর্কে জানে কে? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিল। আগামীতে কি হবে এটা আমি ভালো জানি। ওরা আইন পাস করেছে তেলাওয়াত করা যাবে না, আপনি তেলাওয়াত বন্ধ করবেন না, তবে গোপনে দাওয়াত দেবেন। কতদিন তেলাওয়াত গোপনে দেবেন সেটাও আমি যতদিন না বলবো আপনি তেলাওয়াত গোপনে করে যাবেন। দুনিয়ার অবস্থা যতই খারাপ থাকো আমার দ্বীনি ভাইরা, কালিমা ছেড়ে দেওয়া যাবে না। প্রয়োজনে গোপনে থাকবো, তা বাতিলকে সাপোর্ট করব না। কথা বোঝা যায়? ভোট দিতে তারা দেয়নি, কে দেব না, আর ভাই কথা কানা। কিন্তু আমরা চিন্তা করলাম হুজুর এখন তো দিনকাল ভালো না, আপাতত ডাকছে আমরা যাই, পরবর্তীতে যদি আবার দিন আমাদের ফিরে আসে তখন আমরা আবার দেব। এরকম করা যাবে না। যত বিপদ হোক ইসলাম ছেড়ে দেওয়া যাবে। আল্লাহর নবীজি গোপনে দাওয়াত দিলেন 3 বছর। আপনারা আসেন না, বাড়ি চলে গেছেন, তা বুঝি কেমনে একটু সারা সুরে দেন, ঘুম আসতেছে, নারাই তাকবীর। এত জোরে আওয়াজ দিলে 11টা বাজলে আর হবে না। আপনি যতই জোর করেন আর মাত্র 15 মিনিট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন 3 বছর গোপনে। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দেওয়াতে নবীজির কাছে 72 জন অন্য ধর্মের মানুষ চলে এসেছে, 72 জন মুসলমান হয়েছে। আবু জেহেল টের পায়নি, কারণ এই কৌশলকার। ওরা চিন্তা করতেছে আমরা খেলবো, এবার খেলা মুহাম্মদ আর তেলাওয়াত করে না। আমার আল্লাহ ডেকে বলে ও আমার হাবিবুল্লাহ খেলা তো খেলবো আমি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে শামীম ওসমান ওই শয়তান বলল খেলা হবে, খেলা শুরুর আগেই মাঠ ফাঁকা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, শয়তান পালাইছে দেশটা ছাড়িয়া। আস্তে, খুব বেশি দেওয়ার দরকার নেই। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, তাও তো আল্লাহ ছাড় দেয় না। বলতেছে আমি একা না, পিছনে দরবেশ বাবা। বলছে মানে? বলছে আমি একা না, ওই যে পিছনে আর একজন আছে। গিয়ে দেখছে তো দাড়িও নাই, মোজও নাই। আরে তো শয়তানের জাত, ওরে আগে ধর। পালাতে পারছে? বিচারপতি মানিক ওপেন বলেছিল আমি সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম, কলার পাতা চুইতেছে, বেচারা দাড়ি কাটার সুযোগ পায়নি। আমি কি মিথ্যা বলছি? একজন দাড়ি কেটে পালায়, দাড়ি ছিল তার, চিনতে যাতে না পারে। আর একজন দাড়ি কাটার সুযোগ পায়নি, দাড়ি উঠে হুজুর হয়ে গেল। বেচারা শেষে অসুস্থ হয়ে গেল। এত ভাষা খারাপ করে আমি বলতে আবার পারি না। হে মুসলমান, ঐক্যবদ্ধতার সাথে দাঁড়িয়ে থাকেন, ইসলামের পথে আমৃত্যু টিকে থাকেন। এই বাতিলের বাচ্চারা জীবনেও তাদের মাথা খাড়া করতে পারবে না, সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলুন। একটু টিকে থাকতে হবে। এখন আমাদের টিকে থাকার প্রশ্ন, সামনে আমাদের অনেক কাজ। ওয়াজ যেটা শুনবেন বাস্তবতার সাথে একটা করে আমল নেবেন। আমাদের এখন টিকে থাকার প্রশ্ন। কথা বুঝতে পারছেন? ওয়াজ শোনেন সমস্যা নেই, কিন্তু বাস্তবতা কিছু নিয়ে যাবেন। কতজন মুসলমান হইল? আবু জেহেল টের পাইছে। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ আর কালেমার দাওয়াত দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এখন আর গোপনে তেলাওয়াত করা যাবে না। যা করছো 3 বছর হয়েছে, এখন ওপেন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করলে প্রথম মামলা রাষ্ট্রদ্রোহী মামলা। আইন পাশ করে ফেলেছে। আইন যেহেতু একটা দেশে পাশ হয়ে গেলে ওর বিরুদ্ধাচরণ করলে মামলা হবে, ঠিক না? আইন পাশ করছে, তেলাওয়াত করা যাবে না।
সংসদে আইন পাশ হয়েছে, এখন যদি সে আইনের বিরুদ্ধাচরণ করে তাহলে তার মামলা হবে। এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবা, আমার নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, জেনে শুনে বুঝে মামলার মুখোমুখি হতে তোমরা কি রাজি আছো? আল্লাহর নবীর সাহাবাদেরকে বললেন, তেলাওয়াত করলেই মামলা। অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হবে আমার সাহাবারা। আর গোপনে কালেমার দাওয়াত দেওয়া যাবে না, এখন উপরে ওপেন দাওয়াত দিতে হবে। তোমরা কি রাজি আছো নাকি? আল্লাহর নবীর সাহাবারা ভয়ে পালিয়ে গেল মনে হয়। আরো জোরে বলেন। আল্লাহর গোলামদের কখনো ইমানের পথ থেকে জেল জুলুম অত্যাচার ভয় দেখিয়ে কখনো আল্লাহর গোলামদের ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শব্দ গাব শিশার মতো, আসুক বাধা বিপদ যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। দুটি হাত করে বলুন তো ঠিক না বেড়ে? হাত নামান। কি হলো ভাই? সমস্যা সমস্যা না তো ভাই? আপনারা ভালো থেকেন, আবার দেখা হবে কিয়ামতের ময়দানে। থাকবেন তো? না না, 12টা তো হবেই না। সর্বোচ্চ আলোচনাটা ইতি করব শিক্ষা নিয়ে, বাড়ি যাব আমলের নিয়তে। বলেন ইনশাআল্লাহ। কি হলো? মানে আমি দেখলাম যে আসলে আপনারা শেষ করতে দেবেন কিনা। ওয়াজ কি শেষ হয়েছে এখনো? তাই মনে করেন ওয়াজ কেবল শুরু হইলো বাবু। মানে আমার ভাষা আবার গালি হয়ে গেল না তো? মানে কিছু এলাকার বলি, কিছু এলাকার গালি আছে না? ও কথা ও ওয়াজ করা যাবে না, ব্যাখ্যা দিলে অনেক ঝামেলা আছে। যদি গালি হয়ে যায় মাফ করে দিয়ে। মাইকে কোনো সমস্যা? কানে আসতেছে না কিন্তু খেয়াল রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৭২ জন অন্য ধর্মের মানুষ আসলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলল, সাহাবারা, অত্যাচার, জুলুম, নিপীড়নের পথ এবার সামনে। এতদিন তোমরা ওয়াজ শুনেছ, এখন ওয়াজের আমল করা লাগবে। খুব ওয়াজ শুনেছেন, আপনারা এবার আমলের পালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেলাওয়াত করতে হবে। কে তেলাওয়াত করার জন্য প্রস্তুত আছো? সত্য কিতাবের তেলাওয়াত করতে গেলেই কিন্তু, সত্য কথা বললেই কিন্তু তোমাদের নামে অত্যাচার, জুলুম, নির্যাতনের মামলা হবে। পিছন থেকে একজন সাহাবা, নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তেলাওয়াত করব। নবীজি বললেন, ও আমার আদরের সাহাবা, তুমি হাত নামাও, তুমি ছোট মানুষ, তুমি পারবে না। দ্বিতীয়বার আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ আমি তোমাদেরকে বলতেছি, তোমরা তেলাওয়াত করবা, কে হাত তোলো। সবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ সবার আগে হাত তুলে ফেলেছে। হুজুর, আমি তেলাওয়াত করতে চাই। আমার মুসলমান ভাইরা, দ্বিতীয়বার আল্লাহর নবীজি তার হাতটা নামিয়ে দিলেন, তৃতীয়বারও নামিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলো, হয়তো আমার ইমানের দুর্বলতা, হয়তো আমার কোনো ভুল আছে, এই জন্য আমার নবীজি আমাকে অনুমতি দিচ্ছেন না। চতুর্থবার আমার নবীজি বললেন, কে তেলাওয়াত করবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, হুজুর। দুটি হাত তুলে নবীর সামনে চলে এসে বলতেছে, হুজুর, আমার মনে চাই তেলাওয়াত করব। আপনার মুখে শুনেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। সেই পথে জীবন দেওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, সেই পথে জীবন দিতে চাই। মেহেরবানি করে আমার ভুলটা আমারে বলবেন, শুধরিয়ে নেব, কিন্তু এই ময়দানে যাওয়ার মতো আমাকে সুযোগ করে দেন। আল্লাহর পথে যারা মরে তাদেরকে মৃত বলো না,
তারা শহীদ। তারা কি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি। মারহাবা কোন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। সে আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বক্সটার দিকে ঘুরিয়ে দেন না, বক্স ঘুরিয়ে দেওয়া যাবে? সাইয়্যিদিনা ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না। কার ভাষা? কার ভাষা? সেই পথ অবলম্বন করা যাবে। আমাদের কোরআনের পাখিরা জীবন দিয়েছে, আমরাও যদি জীবন দিতে হয় রাজি আছে? ও মা, আমার মা বোনেরা, আমার মা জননীরা, আপনাদের জন্য এবার ওয়াজ আমি সাজিয়ে নিয়ে এসেছি। আপনাদেরও কিছু কাজ আছে। শুধু সিরিয়াল নিয়ে বসে থাকলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও যুবকেরা, তোমরা গান গাও, ওই মেয়েদেরকে নিয়ে, মেয়েদের বোরকা নিয়ে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। ওই ওয়াজ শুনলে হবে না। আর আমার মেয়েরা গান গায়, মনে বড় জ্বলারে পাঞ্জাবিওয়ালা, মানে ইসলামিক পোশাক নিয়ে যত ঝামেলা। ঠিক না বেঠিক? ও মা বোনেরা, ও যুবকেরা, তরুণেরা, কিছু কথা তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি। আমি হয়তো খুব বেশি সুযোগ পাবো না। 11টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। আর মাত্র 5 মিনিট আলোচনা হবে ইনশা। বলেন ইনশা। ইনশাল্লাহ কয় না, এ তো মহাবিপদ। তাহলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মনের মাঝে দাও দেখা দাও নবীজি আমার, দুটি চোখে ঘুম আসে না বিরহে তোমার। যদি এই জীবনে রাসূল তোমায় মাওলানা সাল্লাল্লাহু। ভাই, আমার আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন? আমি আলোচনাকে আরেকটু করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুটি হাত তোলার লাগে দেখান। নারায়ে তাকবীর। একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, সাদা জালো, আমার নেতা তোমার নেতা, ইসলামী মুস্তাফা, বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব। আল্লাহু তাকবীর। এত দামি স্লোগান তো আমরা জানি না, ঠিক না? আমাদের জানতে হবে। আল্লাহ কবুল করুন। আমি কি বলছিলাম যেন?
হুজুর, আপনি আমার লোক তো, আপনি আমার লোক বলেন না, আমি আপনাদেরকে বলতে। ভাই কোনে যাচ্ছে? আচ্ছা, কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো? কালিমা গ্রহণ করেছেন কতজন? আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে গিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দেওয়ার রাস্তা খোঁজার জন্য আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। মেহেরবানি করে এই পথটায় আল্লাহ তাআলা আমাকে যদি কবুল করেন, আপনি যদি পছন্দ করেন, আমি এ পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করার জন্য রেডি আছি। আল্লাহ নবী বুঝে ফেলেছেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার আল্লাহ তাআলা হয়তো কোরআনের জন্য কবুল করেছেন, সেই সত্য পথের জন্য কবুল করেছে। আসো আসো আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকের সাথে টেনে নিয়ে বললেন, যাও, এই নাও কোরআন। কোরআন হাতে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেই মুহূর্তে জেনে শুনে বিপদ ডেকে নিয়ে আসলো। ও ভাই, জেনে শুনে মরা আর হুট করে মরা এক জিনিস না, এক জিনিস না। আপনি হুট করে একটা পথে যাচ্ছেন, হুট করে মারা গেলেন, এটা এক বিষয়। আর আপনি জানছেন ওখানে গেলে আপনার বিপদ হবে, বাড়ি থেকে বিপদ, সন্তানেরা যেতে দেবে না, স্ত্রী যেতে দেবে না, বিধবা হতে চাই না স্বামীরা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর আমি বিধবা হব, এটা আমি কখনো হতে দেব না। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা গ্রহণ করেছিল। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাও 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও কোরআনে কারীম তেলাওয়াত করো গিয়ে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? মানুষকে যদি বলা যায় এই কাজটা করবা না, ওইটা আদম আলাইহিস সালামকে বলা হলো আপনি জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াবেন, ওই গাছের নিচে যাবেন না। কি বলেন? ওখানে আগে গেলেন। শয়তানের প্রতারণায় হোক, যেভাবে হোক, ওই আদমের জাত হলাম আমরা। যদি বলা যায় বিড়ি খাবা না, এটা খেলে ক্যান্সার হবে, ওটা আগে খায়। জীবনে এমন কোন জিনিস আছে যেটা ফেলে দেওয়ার পর মানুষ কুড়ি খায়? হ্যাঁ, মানুষ পায়খানায় বসেও খায়। মাঝে মাঝে বলে যে বিড়ি না খেলে মনে হয় পায়খানা ক্লিয়ার হয় না। এরকম অশুদ্ধ ভাবে ওয়াজ আমি কোনোদিন করার চেষ্টা করি না, মাঝে মাঝে বেরিয়ে যায়। আপনারা মাইন্ডে নিন না। চাচারা দুধ বিক্রি করে বিড়ি খায়, চাল বিক্রি করে বিড়ি খায়, বিড়ির গায়ে লাগা থাকে এটা খেলেই ক্যান্সার হবে, তাও খায়। আছে না নাই? নিষিদ্ধ জিনিস ওখানে লেখা আছে খেলেই মরবে, ওটা বেশি দামে খাওয়ার চেষ্টা করে। আসতে বলেন ঠিক না বেটা? এত জোরে বললে তো মাথা নিচ হয়ে যাবে। ভাই না, আমার কষ্ট পেলেন? একটু রসিকতা করলাম আর কি। আপনারা বিড়ি খাবেন কেন, মরে যাবেন যান, ওটা আমার কোনো ব্যাপার না। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? বেশি। মানুষকে যদি বলা যায় এই কাজটা করবা না, ওইটা আগেকার। ওই দেশে নিষিদ্ধ হয়ে গেছে মুহাম্মদ তেলাওয়াত করলেই বিপদ, আর ভয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবে না। সেই মুহূর্তে তেলাওয়াত শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কোরআনে কারীম কেমন লাগে তেলাওয়াত? দুনিয়ার একটা গান। আমার দিকে তাকান, যুবকের আছে তো? দুনিয়ার একটা গান, ওরে শাম্পানওয়ালা, ওটা একবার গাবেন, দ্বিতীয়বার বলবে ক্যাসেট চেঞ্জ। ঠিক বললাম না ভুল বললাম? যদিও কিছু কিছু গান আছে অনেক আগের। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে, আমার ভাঙা তরি বাইয়া। চাচারা বলতে পারবে এ গান কোন শিল্পী? আব্দুল আলিম। এখন আর আব্দুল আলিমের গান কেউ শোনে না। এখন গান কি? কুত্তার বাসা। আমি বাস্তবতা বলছি। ফুটফুটে সুন্দর
কুত্তার বাচ্চা, এই হলো গান। আচ্ছা আপনি বলেন, এই গানে আপনি কতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন? এটা কোনো গান হলো? গান যদি গেতে হয় কার জন্য গাবেন? যুবক বয়সে গান গেতে ইচ্ছা করে, স্বাভাবিক গুনগুন গুনগুন করে মানুষ যুবকেরা গান গায়। ও তরুণেরা, যুবকেরা, গান যদি গেতে হয় তুমি আল্লাহর জন্য গাও। কত চমৎকার চমৎকার গান আছে, আল্লাহর জন্য গাও, দিনের জন্য গাও। অবশ্যই আল্লাহ তাআলা এর ওসিলায় তোমাকে ফিরিয়ে আনতে পারে। তুমি যতই বালাখানা তৈরি করো না কেন, ওই বালাখানা নিয়ে যাওয়া যাবে না। ওই বালাখানার মধ্যে আল্লাহর কথা স্মরণ করতে হবে, তাহলে বাঁচা যাবে। তুমি যতই চোখের পানি ছাড়ো, তোমায় ছাড়বে না, তোমায় ছাড়বে না সোনা দানা দামি গগনা, কবরেতে কিছুই যাবে না। ঠিক কিনা? খারাপ লাগলো? আপনি গান সোনা দানা দামি গগনা, প্রেমের কাছে কিছুই মানান আমার দরকার কি? শুরু যদি ভালো লাগে গান, আপনি আল্লাহর জন্য গান, তাও সেটা গান হবে আল্লাহর জন্য। মাকে খুশি করার জন্য গান, মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। মা গো তোমার মতো লাই না কে গো, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মারহাবা কখন ভাই, কষ্ট পাচ্ছেন আপনারা? সইলা গেলা দূর জানায় আমায় নীলাহানা, পথে পইড়া কান্দি আমি পাই না ঠিকানা। জীবন আমার যাইব কেমনে মা গো, জীবন আমার যাইব কেমনে একটু জানুনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মায়ের জন্য গান গাওয়া যায় না, বাবার জন্য গাওয়া যায় না। যুবকেরা যদি গান গেতেই হয়, আল্লাহ, রসুল, পিতামাতা, ইসলামের জন্য গান করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এতদিন ওরা কনসার্ট দিয়েছে গানের, এখন আমরা কনসার্ট দেব ইসলামিক গানের। যুবকেরা ইচ্ছা করে করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা করতে পারি। ভাইরা, আপনাদের মানসিকতা অন্যদিকে চলে গেলেও আমি যেতে দিচ্ছি না। লক্ষ্য করুন, ৭২ জনের মধ্যে একজন চলে গেলেন কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত শুরু করে দিলেন, চোখ বুঝে তেলাওয়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। চোখ খুলে দেখতেছে সারি সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। মারহাবা খান। আস্তে ভাই, বাড়ি গিয়ে কথা বলেন ভাই, এদিকে নেয় ভাই। মানুষ বড়ই স্বার্থ, না থাক বলা যাবে না ভাই। আপনার জন্য একটা গান বেরিয়ে গেল ভাই। আপনি কি এলাকায় আছেন? আছেন তো? ঠিক আছে, ও ঠিক আছে, দেখেন, লক্ষ্য করুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। হাই হাই, 11টা পার হয়ে গেছে ভাই। আচ্ছা আপনারা বলেন 11:30? জি 11:30 ভাই। তাহলে এই পর্যন্তই মাপ চাই, আবার দেখা হবে। তাহলে 11:30টার মধ্যে আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলে দেখতেছে মানুষ সব দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। হাই গাই, এতদিন তেলাওয়াত হয়নি, এখন কে তেলাওয়াত করতেছে গো? তেলাওয়াত শোনার জন্য মানুষ দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। ওর মধ্যে থেকে একটা লোক আবু জেহেলকে তাড়াতাড়ি ফোন দিচ্ছে। হ্যালো আবু জেহেল, এখানে তো রাজনীতি আবার শুরু হয়ে গেছে। তার মানে এতদিন তোমার আইনটা মেনেছিল,
কোত্থেকে একজন উড়ে এসে জুড়ে বসে তেলাওয়াত করতেছে, মুহাম্মাদের তুমি কোথায়। এই কথাটা বলেছিল, মোবাইল ছিল? আপনারা বুঝতে পারেন না আমার কথা। মোবাইল ছিল, কিন্তু আবু জেহেলের বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসছে। আবু জেহেল, দেখো এই দেখো এই দেখো মুহাম্মাদের দল কোথায় ছিল, এত দেখো। তখন আবু জেহেলকে ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিল বন্ধ করেছিল। এই লেডি ফেরাউনের জাতেরাও কোরআনের মাহফিলে এসে বাধা দিত, ফোন করে ডেকে নিয়ে, আরে থানায় বসে কি করো, দেখো মাহফিলে কি শুরু হয়েছে, সব রাজনীতি করতেছে। তখন আবু জেহেলদের ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিল বন্ধ করার লোক ছিল। এখনো আবু জেহেল মার্কা লোকেরা কোরআনের মাহফিল বন্ধ করার লোক আছে না নাই? আমি একটা স্পষ্ট কথাই বলছি, ফেরাউনের জাতদের যে অবস্থা হয়েছে, এই অবস্থান যেন আর কেউ নিয়েন না। কথা বোঝা গেল? আপনি ক্ষমতা পান, সমস্যা নেই, কিন্তু ক্ষমতার অপব্যবহার করবেন না। অন্তত কোরআনের গায়ে হাত দেবেন না, কোরআনওয়ালা মানুষদের গায়ে হাত দেবেন না। তাহলে আবার কিন্তু যুবকেরা, তরুণেরা রেগে যাবে, খেপে যাবে। অত্যাচার, জুলুম, নির্যাতন এটা দমানোর জন্য প্রয়োজনে কলিজার রক্ত দেবে। এরপরেও কিন্তু ফেরাউনের জাতদের আর সামনে অগ্রসর হতে দেবে না। বিদায় হয়েছে, আমরা যেন বিদায় না হতে চাই। এই জন্য আদর্শটা যেন আমাদের নবীজির হয়। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলো আবু জেহেল, এক ধমক দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করার পরিকল্পনা করতেছে, চিন্তা করতেছে। তোকে কে অনুমতি দিল এই দেশে কোরআনে কারীম তেলাওয়াত নিষিদ্ধ? কোথায় ছিল এতদিন? কার অনুমতি নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেছিস? আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয়ে থরথর করে কাঁপা শুরু করলো। আমাদের মতো মুসলমান হলে বলবে যে ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই ভাই মাফ করে দেন ভাই, ঠিক না? সত্য কথা বলেছেন আল্লাহর নবীর সাহাবা। তিনি বললেন, কোরআন তেলাওয়াত করব তো অনুমতি লাগবে কেন? কিসের অনুমতি লাগবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মাহফিল করব, অনুমতি কিসের? আমাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু আমাদের মাহফিলে কোনো রকম বিশৃঙ্খলা হয় না। মাথায় টুপি দিয়ে, গায়ে চাদর দিয়ে, সুন্দর করে ওযু করে পবিত্র অবস্থায় বসে কোনো মারামারি হয় না। আর ওরা খিচুড়ি নিয়ে মারামারি করে। খুব বেশি জোরে বলার দরকার নেই, আস্তে করে বলেন, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয় না, কারণ কোরআনের মাহফিলে শিখতে আসে কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে চলতে হয়। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, কোরআন তেলাওয়াত করতেছে আবু জেহেল, তোমার মালিক, আমার মালিক, নবীর মালিক, দুনিয়ার মালিক, এই কোরআনের যিনি মালিক, সে আল্লাহর অনুমতি নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কি হয়েছে, তোমার সমস্যা কি? কি ইমান? আপনার ইমানের চেতনায় আপনার কথা শুনে বাতিলেরা থরথর করে কাঁপা শুরু করবে। এই কাফেরের বাচ্চারা সব সহ্য করত, আল্লামা সাঈদীর বক্তব্য সহ্য করতে পারত না। এই জন্য তো চিন্তা ভাবনা করতেছে হুজুরদের আর সংসদে নেওয়া যাবে না। নাহমাদুহু বলি শুরু করে আর আমাদের ছাড়া শুরু করে, ঠিক না? হুজুরদের নেওয়া যাবে না, এদের মুখে কথা বলা যায় না। যাই বলে না কেন, কোরআনের আয়াত দিয়ে আমাদের কাফের বানিয়ে দেয়। এই হুজুরদের সংসদে ঢুকানো যাবে না। যা ঢুকবো আমরা সব দাড়ি চাচা লোক। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলার কারণে আবু জেহেলের এই ডান হাত দিয়ে ডান কাঞ্চলের উপর একটা থাপ্পড় মেরেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, সবচাইতে ছোট সাহাবাদের মধ্যে। ঠাস করে পড়ে গেলেন আল্লাহর জমিনে। হাত দিয়ে দেখতেছে, কান দিয়ে দর দর করে রক্ত পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠলেন, ওঠার পর বলতেছে, আবু জেহেল, আজকে তোমার দল পাওয়ারে আছে তো, এই জন্য তুমি আমার এক কানে মেরেছো। আল্লাহর কসম করে বলতেছে, আমি আসতে বলছি কথাটা। আবু জেহেল আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহি, আমার নবীর দল যেদিন ক্ষমতায় আসবে না, আমি তোমার এক কানে না, তোমার দুই কানে কানের পর্দা ফাটিয়ে দেবো মেরে। ওরা মনে করতেছে আমরা ওদের মাফ করে দিয়েছি। এত সোজা না। মাফ করতে পারে সবাই, কিন্তু আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে তোমরা শেষ করেছ। এই অপরাধের কারণে তোমরা কখনোই মাফ পাবে না। তোমাদের একে একে ধরে ধরে আল্লামা সাঈদীকে যেইভাবে শেষ করেছ, তোমাদেরকে সেইভাবে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় হতে হবে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত বলেছেন, আমরা নিজ হাতে আমাদের আইন তুলে নেব না, তাদের বিচার করবে, যার যারা মারা গেছে তারা মামলা করবে, তাদের সহযোগিতা করবো আমরা। এর মানে এই না যে মাফ করে দিয়েছি, এত সোজা না। মাফ করে দিয়েছে ঠেলা ভাইরা আমার। এই জন্য আমার ভাইকে যদি কেউ মারে, আমি আইনের সহায়তা নেব, আমরা বৈধভাবে নেব। ওরা অবৈধভাবে ট্রাইব্যুনাল খুলেছিল, ওই ট্রাইব্যুনালে আমরা তাদের বিচার করব বৈধভাবে। ওরা অন্যায়ভাবে আলেমদেরকে পিটিয়েছে, অন্যায়ভাবে ইমানদারদেরকে মেরেছে, আমরা বৈধতার আইন নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করব বৈধতার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অস্ত্র নিয়েছিলেন, সাহাবারা নিয়েছিলেন, এটা বৈধ না অবৈধ? বৈধতার সাথে। আমরা ইসলামের জন্য আমরা যেটাই করব সেটা বৈধতার সাথে করব, বলুন ইনশাআল্লাহ। আমরা বিচার করব, আল্লাহ এমন বিচারক আমাদের বাংলার জমিনে তুমি নাজিল করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠলেন আর বললেন, এই কথা বুঝে গেল, খেপে গেল, রেগে গেল। ভাই উঠতেছেন কেন ভাইজান? আসবেন না, চলে যাবেন। ভাইরা আমার, 11:30টার মধ্যেই দোয়া করে লক্ষ্য করে না, মাত্র 15 মিনিট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কয়জনকে পিটাবা, কয়জনকে মারবা? তুমি টের পাওনি আমি একা না, আরো 71 জন আছে। মারহাবা কোন? মানে আবু জেহেল এখন টের পাইলো যে মুহাম্মাদের দলে লোক আছে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরা হলো। অপরাধ হলো একটা কোরআনে কারীম তেলাওয়াত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমি একা না, আরো 71 জন আছে, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, এরপরেও তোমার পক্ষে আমাকে নিতে পারবা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মাথাটা তোমার কাছে কখনো নত করবো না। আবু জেহেল, তুমি ওটা মনে করো না। আল্লাহর নবীর কাছে কালিমা গ্রহণ করেছিলেন, কোরআনে কারীম শিখেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সরাসরি বায়াত গ্রহণ করেছে কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা, শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আঁকড়ে ধরা। যদি তুমি বায়াত নিয়েও করো তোমার সুখের জীবন, তাহলে বন্ধু তোমার বায়াত নেয়ার কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন, আমরাও গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমাদের প্রত্যেককে কোরআনের বায়াত গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। এটা শুধু জামাত ইসলামের জন্য নয়, এটা মুমিনদের জন্য। এটা কাদের জন্য ভাই? মুমিনদের জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়। আবু জেহেল চলে গেল বিশ্ব নবীর কাছে। তোর কাছে বলে লোক আছে? কয় চাচা এসছেন, বসেন, আমার সাথে কথা বলেন। যারা এসেছে তারা আমার কোরআনের কথা শুনে এসেছে। তুই কি জানিস কোরআনে কারীম তেলাওয়াত করা? জানি তো, জেনে শুনেই তো আমি কোরআনের দাওয়াত দিয়েছি। আল্লাহ বলেছে গোপনে, ততদিন গোপনে দিয়েছি। এখন ওপেনে বলেছে, এখন ওপেনে দেব। নিষেধ করলাম, শুনলি না, এবার মজা টের পাবি। আল্লাহর নবীজির বিরুদ্ধাচরণ শুরু করলো। বাড়িতে চলে গেল, স্ত্রীর কাছে বুদ্ধি নিল, কি করা যায়? কয় আমি আপাতত কোনো বুদ্ধি দিতে পারছি না। আবু লাহাব, আবু জেহেল, উতবা উতাইবা সব আবার সমাবেশ থেকে এক জায়গায় হলো। কি করা যায়? মুহাম্মাদের এই পথে কিভাবে বাধা সৃষ্টি করা যায়? চিন্তা ভাবনা করলো আবু লাহাব, আবু জেহেল। ওরা চিন্তা ভাবনা করে বললো, একটা কাজ করা যায়। অধিকাংশ লোকই হলো গরিব, মুহাম্মাদের দলে যারা আছে এদের 2-1জনকে শেষ করে দিলে মুহাম্মাদের দলে আর কেউ যাবে না। চিন্তা ভাবনা সারা। একই পরিবারের 3 জন, মা সুমাইয়া, তার স্বামী ইয়াসির এবং কলিজার টুকরা সন্তান আম্মার। আপনাদেরকে প্রশ্ন করি, এই 3 জনের মধ্যে কালেমা গ্রহণ প্রথম কে করেছিলেন? না না, মহিলাদের মধ্যে প্রথম শহীদা ছিলেন মা সুমাইয়া, কিন্তু প্রথম কালিমা গ্রহণ করেছিলেন এই 3 জনের মধ্যে আম্মার, কলিজার টুকরা সন্তান। ছেলে কোথায় যায় প্রতিদিন? খোঁজ নিলেন। একদিন জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোথায় যাও? কয় আমি এমন একটি পথ পেয়েছি যেই পথটা তোমরা পেলে তোমরাও ধন্য হবা। চলো তিনি যায়। আল্লাহর নবীর কাছে গেলেন সপরিবারে। আল্লাহর নবীর আদর্শ চেহারা দেখেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মা সুমাইয়া কলিজার টুকরা সন্তানকে যেদিন দুনিয়া থেকে বিদায় করবে,
প্রথমে ধরলো আম্মারকে, একই পরিবারের তিনজনকে শেষ করছে। আম্মারকে ধরলেন আবু জেহেল। আবু জেহেল তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মেরেছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্ত ঝরছে। কলিজার টুকরা সন্তানকে গাছের সাথে বেঁধেছে। মা সুমাইয়াকে ডাকা হলো আর বলল, তোর সন্তানকে বল সে যেন মুহাম্মাদের কালেমা ছেড়ে দেয়, যদি না ছেড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করব। এই সুমাইয়াকে ছেড়ে দে। সুমাইয়া চলে গেল। মা জননী কলিজার টুকরা সন্তানের সামনে গেলেন। ওপারে মা, খাসার এপারে কলিজার টুকরা সন্তান। কেমন লাগার বিষয়, হামলা মামলার শিকার হয়েছেন যারা, জেল খেটেছেন যারা, তারা বোঝেন ওপারে মা আর এপারে সন্তান। আরে ভাই, তো জেলখানা। আর কলিজার টুকরা সন্তানকে পিটাচ্ছে গাছের সাথে বেঁধে মায়ের সামনে। সন্তানের অপরাধ ছিল একটাই, কোরআনে কারিমের কথা বলা, আল্লাহর নবীজির কালেমা স্বীকার করা। আমার মুসলমান ভাইরা, মা সুমাইয়া যখন তার কলিজার টুকরা সন্তানের সামনে গেলেন, কি অবস্থা! এই নির্মমতার কথাই, দুঃখের এই কষ্টের বুক ফাটা আজারির কথাটা কেমন করে আলোচনা করে আমি আপনাদেরকে শোনাই। মা সব সহ্য করতে পারে নিজের কষ্ট, কলিজার টুকরা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। আপনার প্রিয় বন্ধুটাও স্বার্থের আঘাতে, স্বার্থের কারণে পর হয়ে যায়। নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা। কলিজার টুকরা সন্তান, সেই মায়ের, সেই বাবা, সেই কলিজার টুকরা সন্তানের রক্তাক্ত চেহারাটা দেখলে কেমন মনে হয়। আমাদের মারা হয়তো বলতে, অন্তত বাবা এখন দেশের অবস্থা ভালো না, কালিমা গ্রহণ করার দরকার নেই, ঠিক না? কিন্তু মা সুমাইয়া বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইসলাম কি জিনিস আমরা বুঝতাম না, তোমার পর আমরা বুঝেছি। আল্লাহর কসম করে বলি, যে জীবন দিয়েছে আল্লাহ তাআলা, সেই জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত গ্রহণ করেছো। খবরদার সে পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবা না। তুমি জীবন দিচ্ছ কোরআনের পথে, পথে যারা মরে তারা কখনো মরে না, তারা শহীদ হয়ে যায়। তুমি যাও, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তোমাকে দিয়েছিল আমার জন্য একটি আমানত, আমি সেটা আল্লাহর পথে বিলিয়ে দিলাম। কত বড় ঈমানের চেতনা লাগবে! ও আমার মা বোনেরা, নিজ কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের পথে কুরবান করে দাও। আল্লামা সাঈদী সাহেব যেই পথে জীবন দিয়েছে, সেই পথে জীবন দেওয়ার জন্য তোমার সন্তানদেরকে তৈরি করে দাও। এটাই হলো আজকের আলোচনার উপসংহার। আমি অনুরোধ করব মা বোনেরা, তোমার সন্তান আল্লাহ না দিলেও তুমি কিছু করতে পারত না। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, এই সন্তানটা যেন কোরআনের উপর আল্লাহ তাআলা কবুল করে নাই, বলেন আমিন। একই পরিবারের তিনজনকে মারলেন। মারলো কয়জন? পরের দিন সকালবেলায় পুরা পাবলিশড হয়ে গেছে, মুহাম্মাদের দলে লোক ৭২ জন মানুষ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 3 জনকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পরের দিন সকালবেলায় 11 জন ধনাঢ্য পুঁজিপতি লোক, ওই এলাকার সবচাইতে বড় ধনী, তারা আবু জেহেলের বাড়ির সামনে গেল। আবু জেহেল, সুমাইয়ার পরিবারের অপরাধ কি? কয় মুহাম্মাদের কালেমা গ্রহণ করা। আচ্ছা, এই অপরাধে যদি তারা সাব্যস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়, তাহলে আমরা সেই পথ গ্রহণ করছি। আবু জেহেল, দেখি তোমার ক্ষমতা কত। আজকে আমরা 11 জন সিদ্ধান্ত নিয়েছি কালেমা গ্রহণ করব। তোমার বাপের বেটার যদি সাহস থাকে আমাদেরকে মেরে দেখাও। ইসলামের পথের লোকদেরকে কখনো মেরে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। এক সাঈদী বাংলার জমিন থেকে বিদায় হবে, লক্ষ কোটি কোটি সাঈদীর ভক্ত বাংলার জমিনে পথ পথ করে কালিমার পতাকা নিয়ে উড়ে বেড়াবে। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কার কার প্রিয় ছিল একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। আপনাদের ঘুম আসতেছে? নারায়ে তাকবীর। ঘুম আসতেছে? আল্লাহ যেন কবুল করে। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল,
তোমার জীবন কেড়ে নিল আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল। ইসলামী শিক্ষার কথা বলতে গিয়ে জীবন দিল বিলিয়ে, খুনিদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় বন্দি করে। ঠিক কিনা মুসলমান? সেই সে পথে ধরেছি, ছাড়ব না কোনো দিন, যে পথে তুমি জীবন দিলে ও আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল। আল্লাহ যেন কবুল করে বলেন আমি। কোরআনের পথে তিনারা চলেছেন, আমরাও যেন সেই সত্য কোরআনের পথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দাও বলেন আমি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন পেয়ে গেলেন, 3 জন বিদায় হয়ে গেল। তার মানে ইসলামের পক্ষের লোকদেরকে মারলে ইসলাম শেষ হয়ে যায় না। কি বলেন? আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো, 3 জন বিদায় করলে 11 জন হয়ে গেল। এখানে শেষ নয়, এখান থেকে আরো আলোচনা, ওদিকে যাব না। শুধু বোঝাতে চাই, ইসলামের পথে চললেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে নেন, কেউ মারতে পারেন না। আর আল্লাহ যাকে শহীদ হিসাবে কবুল করবেন, আল্লাহ করবেন তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এখান থেকে হবে না, আগামীতে আবার যদি কোনোদিন দেখা হয় আপনাদেরকে বলবো, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআনের পথ সত্য পথ। সে সত্য পথে থাকলে হাজারো বিপদ আসবে, কিন্তু কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে? জোরে বলেন যাবে? ইসলামের পথ ধরে রাখতে হবে, পর্দাকে ধরে রাখতে হবে। ইসলামকে কখনো বাদ দিয়ে চলা যাবে? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। রাস্তাঘাটে চলে নারী নামে বোরকা পরে, বোরকা নামে বোরকা পরে, মুক্তি খালি করে আবার কিরণমালা পাখি দেখে, নামাজ পড়ে না। এখন আর এই ওয়াজ চলবে না। কষ্ট পাচ্ছেন? মা বোনদেরকে বলবো, মা পর্দা ফরজ। পর্দা কি? আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। কথা বুঝতে পারছেন? যাদের স্ত্রীদের পর্দা করাতে চান না, মানসিকতা পরিবর্তন করেন। আপনার সুন্দর গাড়িটা সুন্দরভাবে ঢেকে রাখতে ভালো লাগে, টাকাটা ব্যাংকে লুকিয়ে রাখতে ভালো লাগে, ওইগুলো যেমন দামি জিনিস, ওর চাইতে দামি জিনিস আপনার কাছে সব চাইতে বড় দামি আপনার স্ত্রী। লোককে দেখাতে লজ্জা করে না? বিলিল্লাহ, আসতে বলেন, ঠিক না বেঠিক? আরে আপনার বউ লোকে দেখবে কেন? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? আপনি কষ্ট পেলে কিছু করার নেই আমার। আপনার স্ত্রীর লোকে দেখবে কেন? আপনার মেয়েকে লোকে দেখাবেন, লোককে দেখাবেন কেন? খবরদার এটা করবেন না। ইসলাম আন্দোলন যারা করে তারা কখনো এটা করে না। সে হামজা ভাইয়ের ওয়াজের মতো এতদিন ওরা দেখেছে, আমি এখন হক আদায় করছি। মানে শাড়ি পরছে না মশারির মতো, বলছে ও ভাই এটা শাড়ি না মশারি? কই দুইটা। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, মেয়েদের কোনো সম্মান ছিল না, আল্লাহ রসুল এসে সম্মান দিয়েছে। তোমরা মায়ের জাত। ছোট্ট একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, উঠে যাবেন না একজন, আমি এখনই দোয়া করব। মসজিদে বসা একজন বৃদ্ধা মহিলা আসলেন, আল্লাহর নবী সাহাবাদেরকে বললো তোমরা দূরে সরে যাও। সাহাবারা দূরে গেলেন, আল্লাহর নবীর গায়ের চাদর ফুলের উপরে পেড়ে দিলেন। আল্লাহর নবীর গায়ের চাদরে বসলেন একজন বৃদ্ধা মহিলা। দূর থেকে সাহাবারা দেখলেন, দেখার কিছুক্ষণ কথোপকথন করে যাওয়ার পর সাহাবারা আসলেন, প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর গায়ের চাদরে বসছেন একজন মহিলা, কে এই মহিলা? এই বিস্ময়কর জিনিসটা আমার জানতে বড় ইচ্ছা করছে।
আল্লাহর নবী বললেন, ও আমার আদরের সাহাবারা, আমি যে মায়ের বুকের দুগ্ধ খেয়ে দুনিয়াতে বেঁচেছিলাম, ইনি হচ্ছেন আমার সেই মা হালিমাতুস সাদিয়া। ও মা, আপনারা হলেন মায়ের জাত। এখন যারা মা হননি আগামীতে মা হবেন, এটাই স্বাভাবিক। খবরদার, আপনার চেহারাটা বেগানা পুরুষকে আপনি দেখাবেন না, এটা আল্লাহ তাআলার আমানত। আল্লাহর ফরজ হুকুমকে আপনি মানার চেষ্টা করো। আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। আপনারা ভালো থাকবেন, জীবন দিয়ে হলেও কোরআনের সঙ্গে আমরা থাকবো, কোরআনের পথে চলবো, আল্লাহর নবীর আদর্শ দিয়ে জীবন গঠন করব। দুটি হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবদ সাহেবের সংক্ষিপ্ত আলোচনা, এরপরে দোয়া ইনশাআল্লাহ। একজনও চলে যাবেন না। এক মিনিট অল্প কেউ যায় না। জি দাঁড়ান, বলছি গোসল করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বাদ মাগরিব থেকে এই পর্যন্ত বিভিন্ন কোরআনের আলোচকের কাছ থেকে আলোচনা শুনেছি। আমরা অনেকে আলোচনা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসলে মনে হয় যেন আমরা সবাই মুক্তি, সবাই কোরআন হাদিস জানি, অভাব একটা, সেটা কি বলেন যে আমল মানার অভাব। এই জন্য আমি অনেক জায়গায় বলি, আল্লাহ মানি তা মানো, কোরআন মানি তা মানো, নবী মানো তা মানি, রসুল হাদিস মানো তা মানি, হুকুম মানো। যখন হুকুমের কাছে বলি তখন বলে কি আর কথা বলে না, মানা আর বলে না, কথা আর বলে না। এই জন্যই আজকে মানে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর রুহের মাগফিরাত উপলক্ষে যে আমাদের তাফসীরুল কোরআন মাহফিল হলো, এখান থেকে যে আলোচনা আমরা শুনলাম, আমি সহ আমরা সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখনই দোয়া হবে, আমরা সবাই দোয়া মনোজাতে শরীক হয়ে আমাদের আলোচনা সমাপ্তি করব। রাখেন। প্রিয় ভাইরা আমার, আমাদের সম্মানিত সভাপতি সাহেব চমৎকার কণ্ঠে চমৎকার ভাষায় বললেন, আমাদের আমল ছাড়া কোনো উপায় নেই। ইমানের সাথে আমলের যদি যুক্তি না থাকে তাহলে মুক্তি নেই। আসেন আমাদের ইমানটা মজবুত করি, ইমানের সাথে আমল করি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা নির্দ্বিধায় আল্লামা সাঈদী সাহেবের রুহের মাগফিরাত কামনায় এটা করছেন। আগামীকাল গোটা পৃথিবী আপনাদেরকে দেখবে। এখানে অনেকগুলো চোখ আমাদের মিডিয়া এসেছে আমাদের সাথে, রোজ টিভি, প্রেস, এর মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের পাশে নিত্যানন্দী গ্রামের যুবকেরা, তরুণেরা আল্লামা সাঈদীর জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন। গভীর রজনীতে আল্লাহর কাছে সাঈদী সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তেনাকে শহীদ হিসাবে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। ভাই, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। ইমানদারদের নামাজ 5 ওয়াক্ত থাকে না, 6 ওয়াক্ত, সাথে তাহাজ্জুদের ওয়াক্তটাও আমরা পড়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইসলামে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে কবুল করো। একটু জবান খুলে বলেন আমিন। আমি দোয়া করছি এখনই। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। আর যদি কোরআনের আলোচনা ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আমরা যেন আমৃত্য সাহসিকতার সাথে কোরআনের এই কথাগুলো মানুষের কাছে প্রচার, সেই সাথে আমরা নিজের আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দেখা হবে আবার ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা তাই। আলহামদুলিল্লাহ, 14ই ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ, অনেক আগে এই ডেটটা নিয়েছেন, আমি তো জানিনি যে আপনি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমার
সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। প্রিয় ভাইরা, সবাই আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ বিশাল আকাশের বিস্তীর্ণ জমিনের মালিক, রাজাধিরাজ সম্রাটের সম্রাট, তুমি তোমার কুদরতি চোখ দিয়েছি দেখো আল্লাহ, তোমার বান্দারা নিত্যানন্দী এই গ্রামের যুবকগুলো কোরআনের মাহফিল ব্যবস্থা করেছে। আল্লাহ শহীদ আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়ার জন্য ব্যবস্থা করেছে। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবুল করে নাও। দলমত নির্বিশেষে যারা এই আয়োজন করেছে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ সবাইকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যা বলেছি শুনেছি আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলে নাই রে মাওলা, তোমাকে খুশি করার জন্য বলেছিলাম। আল্লাহ তুমি আমাদের কথাগুলো কবুল করে নাও। যা বলেছে আমল করার তৌফিক দান করে দাও। একটু যদি সওয়াব দাও, আমাদের প্রিয় নবীজি মদিনার বুকে ঘুমিয়ে আছে, নবী পাকের রওজা মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে আল্লাহ সকলের আর হওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকেরই জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। তোমার একজন বান্দা পিতামাতা নাই বলে হাত তুলে বলে হুজুর পিতামাতার জন্য একটু দোয়া করবে। ও আল্লাহ, মাঝি কত আপন জিনিস গো আল্লাহ, যাদের নাই তারা বুঝি মা কি জিনিস রে মাওলা। গভীর রজনীতে গিয়ে বাড়িতে গিয়ে যদি একবার মা বলে ডাকি, আমার মা চিৎকার কণ্ঠে আমাকে বাবা বলে বুকে টেনে নেয়। আল্লাহ যাদের মা নাই, হাজারবার মা বলে ডাকলে এবার মা কখনো খোকা বলে বুকে টেনে নেবে না। আল্লাহ যাদের মা নাই গহীন কবরে চলে গেছে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, পিতামাতা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পিতামাতার কবরের আযাব মাফ করে দাও। যাদের বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কলিজার টুকরা সন্তান যাদের চলে গেছে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই আয়োজক বৃন্দ যুবকেরা যে মাহফিল আয়োজন করেছেন এর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যাবার ওসিলা হিসেবে আজকের প্রোগ্রামটাকে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ, আমি 2 ঘন্টা আলোচনা করেছি, একটা মানুষ উঠে দেয়নি কোরআনের ভালোবাসায়। আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করে নাও। আল্লাহ আল্লাহ কখন দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব জানি না। হতে পারে আজকের জীবনের শেষ কথা, হতে পারে আজকের জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের জীবনের শেষ আলোচনা শোনা। আল্লাহ তওবা করছি, আল্লাহ তোমার দিকে ফিরে আসছি, আর কখনো তোমার মৌলিক ইবাদত আমরা ছেড়ে দেব না। আল্লাহ তুমি আমাদের কথা কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। অত্র এলাকার যত মানুষ বিদায় হয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আমার ডান পাশে 2 জন মুরব্বী, সভাপতি সাহেব সহ আল্লাহ যত মুরব্বী আছে আল্লাহ সবার ধৈর্যকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। ইমানের পথে আমৃত্যু তুমি আল্লাহ আমাদের কবুল করে নাও। ইয়া রব करम तो अगर करे ओ बात दी जुबा को जो दिल पर असर करे। सुबहाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। मौतेर समय मुखे जारी करे दिओ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।